ছাত্রদলের কমিটিতে দিনাজপুর ৩ আসনের সমন্বয়ক হিসেবে আছে। এই যে দেখেন আপনারা, এই যে দেখেন শিক্ষার্থীদের প্রক্টর না স্যার, আপনি ছাত্র দলের প্রক্টর, আপনি সাদা দলের প্রক্টর স্যার। ঠিক আছে, তোমরা একদল ব্যবস্থা নিয়ে একদল আমাদের ঘেরাও করে রাখবা। সর্বজয়া আজকে কান্দর উদ্দেশ্য করেছে, এইটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে। এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে, স্যার, এত ওই কথা শিক্ষার্থীদের উঠাও ওখান থেকে। স্যার, এত কথা বলা দরকার নেই, আমি বলি স্যার, আপনি চিন্তা আমি প্রমাণ করবে না, নো। আপনি মাদক সেবীদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যে জন্য এসেছি সেই স্যার, মাদক আপনি স্যার এখন বলেন স্যার, এই যে চিহ্নিত তোমরা দিয়ে গেছো, আমি তো দেখছি। আমি বলি আমি একটা বলতে স্যার, এই যে চিহ্নিত ছিনতাইকারী, নেশাখোর, এই বিরুদ্ধে আপনারা আগে কেন ব্যবস্থা নেন নাই? এবং হচ্ছে এখন যে আমরা তোমরা যে এক্সাম্পলটা দিয়েছো আমি দেখব। বলি স্যার, এখন যে আমরা প্রমাণ নিয়ে আসছি, ব্যবস্থা নিবেন কিনা? এখানে যদি আবার দেখি যে আবার করে ছাত্রদলের সেক্রেটারি আবার আপনারা বলেছে, আপনি তো আবার বায়াস করে দেবেন স্যার, এটা হবে কিনা স্যার? আপনি বলেন স্যার। ছাত্রদলের আমি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রক্টর, কোনো দলের না। আমি শিক্ষার্থীদের প্রক্টর। তোমার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, আপনি সভাপতি হন স্যার, তাহলে চিহ্নিত একজন গাঁজাখোর, তাকে কেন ছাত্রদলের রেফারেন্স ছেড়ে দিলেন? আমি ছাড়ি না, আমি এটা খতিয়ে দেখব। আমি ছিলাম না, ঘটনা কি ঘটেছে আমি খতিয়ে দেখব। আমি তোমাদের অভিযোগ দিচ্ছি। স্যার চুকুন আগে যে রেকর্ড আছে প্রত্যেকটা, আপনি বলছেন যে আপনি সারা রাত এটা নিয়ে কাজ করছেন। না না, এটা হলে হলে যে ধরা আপনি বলেন পড়েছে, সারা রাত এটা নিয়ে কাজ করছেন, এটা হয়তো অন্য আমি কেস। সেই কথাই বলতেছি। না না, এটা সেই অন্য ছেলেই কেস। চাঁদাবাজি করছে, প্রতি রাতে এই ঘটনা ঘটে। সেই ছেলেই চুরি মারছে, সেই ছেলেই আমি তোমাদের অভিযোগগুলো যেটা তদন্ত করা লাগে আমি স্যার, তদন্ত আমরা করে আশা রাখবো দেখব, স্যার, আমরা এই নিশ্চিত করব। আমি কোনো আমরা আমাদের অভিযোগগুলো জমা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে, প্রায় অর্ধশত পাতার অভিযোগ, এবং সেখানে আমরা নিউজগুলো এবং বিভিন্ন ছবি, এই ছেলে যে ছাত্রদলের কমিটিতে দিনাজপুর ৩ আসনের সমন্বয়ক হিসেবে আছে, এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন চাঁদাবাজের টাকা অডিও আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব, অডিও ভিডিওর লিংক আমরা আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে দেব। এর ছাত্রত্ব বাতিল করতে হবে, এর ধরে পুলিশে দিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, এবং পাশাপাশি প্রক্টর অফিসের যে গাফিলতি আছে, প্রক্টর অফিস যদি সেদিন তারা সাজা দিত, তাহলে সে দ্বিতীয়বারই অপরাধ করার সাহস পেত না। তো এই গাফিলতির জবাবও জাতির সামনে স্পষ্ট করতে হবে। সহ আমরা কিন্তু যে সেন্টার ফিল্ডে যে ভাঙা দেয়াল, যেখান থেকে বহিরাগত আসে, সেটা মেরামত করার জন্য বারবার বলেছি, বলার পরেও সেই ফাইল কিন্তু টেবিল কিন্তু আটকে আছে, এটা কিন্তু সমাধান করা হয় নাই। যদি দেওয়াল ঠিক করা হইতো, তাহলে কিন্তু আজকে বহিরাগত ঢুকতে পারতো না, সর্বকাণ্ড হইতো না, এই একটা বিষয়। তারপর হচ্ছে স্যার, আমরা এই যে কয়েকদিন আগেই ওই সেন্টার ফিল্ডে কয়েকজন কর্মচারীকে পেয়েছি মদ্যপ অবস্থায়, মৎসহ, তাকে ধরে নিয়ে এসে একদম আপনার হাতে তুলে দেওয়ার পরও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। না না, কই নেওয়া হয়েছে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? চিঠি দিয়েছি উদয়ন স্কুলের, ওটাকে না বরখাস্ত করেছে। শুধু ওদের না, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলের ওকে বরখাস্ত করা হয়েছে। ছিল না না, ওকে বরখাস্ত করা হয়েছে। তারপর আমি বলি ওখানে যে শারীরিক শিক্ষার যেটা, শারীরিক শিক্ষাকে ও ট্রান্সফার করেছে, আমি বলছি না, ট্রান্সফার শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। এর বাইরেও আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশান্তকর ব্যবস্থা নেওয়া হয়নি। যদি নেওয়া হয়তো, তাহলে আজকে আমাদেরকে মানে ঘরের খেয়ে বোনের মাছ তাড়াতে হতো না, আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন, পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের কান্দরে উর্বশ করতে হতো না। সর্বজয়া আজকে কান্দরে উর্বশ করেছে, এইটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে। এই যে মানে আরিফ হাসানের ঘটনাটা, তো আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনার ওই সময় সে স্পষ্ট কথা ধরা পড়ার পরেও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন, তার ছোট ভাই ছাড়িয়ে নিয়ে গেছে। আপনারা কি তাহলে স্যার সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেয় না স্যার? আপনাদের স্পষ্ট করতে হবে। আমরা যখন দেখি যে ছাত্র দলের কথা আপনি ছিনতাইকারীকে ছেড়ে দেন, ওটা ডাকসুর বিরুদ্ধে আপনি কারণ দর্শন নোটিশ দিন, সেটা কোন কারণে স্যার? আপনি কি ছাত্র দলকে ছিনতাইকারীদেরকে, মাদক সেবীদেরকে আশ্রয় দিচ্ছেন, এবং আমাদের যারা ডাকসুর বিরুদ্ধে, যারা এইসব বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান দিচ্ছেন কিনা স্যার? মাদক সেবী ধরা পড়ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছে। আর আরেকদিকে আমাদের নির্বাচিত প্রতিনিধি যিনি মাদক সেবীদেরকে যিনি আটকাইছেন, তাকে বিশ্ববিদ্যালয় শোকজ করছে। এই হচ্ছে স্যার, আপনি যদি ছাত্র দলের কথা রাখতে হয় স্যার, আপনি বলে দেন যে শুধুধুমাত্র ছাত্র দলের কথা রাখবেন, এবং এটাও বল যে গাজাখোরকে কেন ছাড়া হয়েছে, এবং এটাও বল যে গাজাখোরকে কেন ছাড়া হয়েছে। আপনি যদি নিরপেক্ষ হইতেন, আপনি শুধু নিরীহ শিক্ষার্থীদের প্রতিনিধির প্রতি ক্ষমতা দেখাইতেন না, আপনি ছাত্র দলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে, যারা মাসুল পড়ে তাদের বিরুদ্ধে আপনি ক্ষমতা দেখান না, যেখানে মানে শক্তের ভক্ত নরমের জল, সেটাই আমরা দেখতে পাইতেছি স্যার। স্যার, আপনি শিক্ষার্থীদের প্রক্টর না স্যার, আপনি ছাত্র দলের প্রক্টর, আপনি সাদা দলের প্রক্টর স্যার। ওই যে আওয়ামী লীগের ব্যবস্থা নিছি, আওয়ামী লীগ শিক্ষকের ব্যবস্থা নিয়েছি, এখন 50 জন শিক্ষক যে ডাইরেক্টরে ঘেরাও করছে, ওই শিক্ষার্থীদের উঠাও ওখান থেকে। আমরা আওয়ামী লীগের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিছি, এই ঘেরাওই আছে এখন উনি।
কেন ওনাকে পুনর্বহাল করা হয় না? তোমার মতো শিক্ষার্থীরা ওই ডাইরেক্টরের ঘেরাও করে রাখছে, কেন ওই আওয়ামী লীগের শিক্ষার্থীরা আমরা আপনারা বিচার করেন না, শিক্ষককে পুনর্বহাল করছি না? ঠিক আছে, এখন তোমরা একদল ব্যবস্থা নিয়ে একদল আমাদের ঘেরাও করে রাখবে। অপরাধের বিচার করছেন, আপনারা সামগ্রিক অপরাধের বিচার করেন নাই। আপনারা সিলেক্টিভ বিচার করছেন, যে কারণেই আজকে এই ধরনের বিচার তো ইনসিডেন্টগুলো হবে ঘটছে। পদ্ধতিগত। আপনারা যদি পদ্ধতিগত অনুযায়ী প্রত্যেকের বিচার করতেন, যতগুলো শিক্ষক এর সাথে জড়িত ছিল প্রত্যেককে বিচারের মুখোমুখি করতেন, প্রশ্নের মুখোমুখি করতেন, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতে হতো। স্যার আপনাদের এই দুর্বলতার পরিস্থিতির কারণে জন্য স্যার- দায়ী সম্পূর্ণভাবে আপনারা।